আজকে যাচ্ছি হলো আমরা কুয়াকাটার উদ্দেশ্যে ভাইয়া। আর আমাদের সাথে যাচ্ছে অনেকগুলো ভাই, আমার ভাই ব্রাদার নিশ্চন ভাই, অ্যালেন মোটর ব্লগস, তারপরে ইটিসি এক্সপ্লোর, আরেকটা আছে ভাই, উনিও যাচ্ছে আজকে আমাদের সাথে। আর আজকের এই ট্যুরটা হবে মাশাআল্লাহ দিলে আল্লাহর রহমতে অনেক সুন্দর একটা ট্যুর হবে আশা করি। আর আপনাদের দোয়া আজকে যাচ্ছি হলো কুয়াকাটা আমরা, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আশা করি, এবং আপনাদের জন্য আমরা দোয়া করবো। বুঝলাম না এখানে লাইট গুলো এত অফ কেন, থাক এখানে লাইট না চলে ঠিক আছে। গাড়ি আমার 5 গিয়ারে চলতেছে, বাট আমার মন চাই আমি 6 গিয়ার লাগাই দিই, কারণ এই রোডটা আসলে ভাই গাড়ি টানতে মন চায়। আমাদের নারায়ণগঞ্জ ঢাকার যে লিঙ্ক রোডটা ভাই মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে, আর গাড়ি চলতেছে 80-তে। আর পিছনে আমার পিলিয়ন আসছে আমার ছোট ভাই, ছোট ভাই নিয়ে অনেক বড় একটা ট্যুর দিতেছি, তো সবাই একটু দোয়া করবেন আমাদের জন্য। আর আমাদের যে বাইক গুলো এগুলো আমি সাইন করতে নিয়ে গেছে, আমার আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে পূজা তো ওইখানে আপনার একটু যানজট আছে তাছাড়া দিকে, যার জন্য জাম ফেলা নিলে আমার আসতে হয়েছে। ওইগুলো ফুটেজ নেই নাই, যদি থাকতো তাহলে দেখতে পাচ্ছেন। আর দেখলাম আজকে অনেক বাইকে বউটাও নিয়ে সবাই ঘুরতে আসছে। চলে যাই কোথায় সাইনবোর্ড, তারপরে ওইখান থেকে যাবো মামার উদ্দেশ্যে, মামা থেকে তারপরে ভাঙ্গা টাঙ্গা পার হয়ে বরিশাল পার হয়ে দেন তারপর হবে আমাদের কুয়াকাটা। দেখেন তারপরে এই যে পাশে, আরে ভাই এ তোকে কি করতে হবে, ওই তো ছাড়া 3 জনের গাড়ি চালাই যাচ্ছে ভালোই। কিছুদিন আগে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাক এখান থেকে পড়ে গেছে, যা এখানে না আরো সামনে দুর্গর ইসলামে যেটা আমরা দুর্গর ইসলাম বলছি। এই পাশে আবার লাইট গুলো না ভাই, কেন ভাই এগুলো তো রিক্স রাস্তা ভাই, এই রিক্স রাস্তার মধ্যে কেন ভাই লাইট গুলো নাই, আমি আমার এটা প্রশ্ন ভাই। ওটা কিন্তু ভাই রিক্স হয়ে যাবে অনেক রিক্স, শুধু ব্রিজের ঘোড়ার ভিতরে লাইট গুলো আছে আর এখানে যেগুলো লাইট গুলো নেই, তাই বুঝলাম নাই। তোমার হরেনের পাওয়ার নাই তাই বুঝতেছি না কিভাবে যাবো। মাশাআল্লাহ সুন্দর রাস্তা সুন্দর। গাড়ি ফুলটাঙ্গি করে ফেলতে আগে, কারণ পুরানো যাওয়ার আগে আমার বাসার ওখানে একটা তেলের ইয়ে আছে পাম্প আছে, আমি ওইখান থেকে তেল নিই সবসময়, আর ওইখানকার তেলটা ভালোই, কোনো ভেজাল টেজাল কিচ্ছু নাই। আর এই পকলেট তো লাগানো দরকার ছিল, আমার পকলেট গুলো লাগাইতে পারলাম না, মানে এটা সাডেনলি একটা প্ল্যান চলছে আমাদের কুয়াকাটা যাওয়ার, যার জন্য আমি লাইট গুলো লাগাইতে পারি। এই যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কি অবস্থা। তারপরে একজন ইস্টলা মারা গেছে, জানি না কি আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক, দোয়াই করি। তোমার গাড়িটা একবারে কিন্তু ইস্টলার উপরে গিয়ে পড়ছে, আমার এই সাইড ইয়া নয়, লাইট নেই ভাই, এর সাইডটা আমাকে লাইট দেওয়ার দরকার, কারণ এই সাইডগুলো একবারে নিরিবিলি হয়ে যায়। বুঝলে একজন আস্তে আস্তে আমি নিজেও বুঝতে পারছি, তো এই লাইট গুলো থাকলে একটা রিস্ক মুক্ত থাকে, যে কিছু আসা যাইতেছে কিনা যাইতেছে কিনা, মানে এই সময় এই জায়গাটা কিন্তু বেশিরভাগ পুকুর যায়। আর রেলের গাড়ি তো অলরেডি দেখবি, ও অলরেডি আইসা পড়ছি সানবো। গাড়ি আছে না, গাড়ি নেই। ও আইসা বললাম গাড়ি আমার